নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো আছেন। তো আরেকবার নতুন ভিডিওতে আমাদের সকলকে স্বাগত জানাই। তো ইতিমধ্যেই আপনারা অবগত আছেন যে রাজ্যের পালা পরিবর্তন হচ্ছে, যাতে নতুন সরকার ক্ষমতায় আসতে চলেছে। তো এর সাথেই আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জড়িত আছে। সেটি হচ্ছে যারা আমরা আ এসএসসি গ্রুপ সি এবং ডি পরীক্ষা দিয়েছি, তাদের রেজাল্ট নির্ধারিত ডেটে হবে কিনা, বার হবে কিনা এবং দ্রুত নিয়োগ পরীক্ষা সম্পন্ন হবে কিনা। এর পাশাপাশি 9-10 যারা এসএসসি দিয়েছেন, ফ্রেশার ক্যান্ডিডেট প্লাস যারা চাকরিরত ছিলেন, তাদের যে আগস্টের মধ্যে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হওয়ার কথা ছিল, সেটি নির্ধারিত সময় হবে কিনা। এবং 2022 সালে কিছুটা ইন্টারভিউ বাকি ছিল, 25 সালে কিছুটা ইন্টারভিউ বাকি ছিল প্রাইমারি ক্ষেত্রে। তো সেই প্রাইমারির আ ইন্টারভিউটা ঠিকঠাক হবে কিনা এবং ঠিক সময় মতো হবে কিনা এবং দ্রুত নিয়োগ পরীক্ষা হবে কিনা। তো আজকের ভিডিওতে এই ৩ টি বিষয় নিয়ে পুরোপুরি আলোচনা করব। রাজ্যে পাল্টেছে ফুল, নিয়োগ পরীক্ষা দেরি হলেও থমকাবে না। অর্থাৎ নিয়োগ পরীক্ষা কিন্তু বলা হচ্ছে দেরি হতে পারে। অর্থাৎ নির্ধারিত টাইমের মধ্যে কিন্তু নিয়োগ পরীক্ষা সম্পন্ন হবে না। কারণ নতুন করে শিক্ষামন্ত্রী আসবে, নতুন করে সচিবালয় আসবে, আ বিভিন্ন যে দপ্তরগুলো আছে সেই দপ্তরগুলোতে আবার নতুন করে বোর্ড গঠন হবে। সুতরাং নিয়োগ পরীক্ষা কিন্তু একটু পিছিয়ে যেতে পারে। কিন্তু আমাদের লক্ষ্য থাকবে রেজাল্ট দ্রুত পাবলিশ হচ্ছে কেন? ইতিমধ্যে আমরা দেখলাম যে পিএসসি থেকে দ্রুত কিন্তু অনেকগুলো রেজাল্ট পাবলিশ করেছে। তো সেদিকে না দে ন সেদিকে যদি নজর রাখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে দ্রুত কিন্তু আমাদের আ এই রেজাল্টটা বার হতে পারে। তো চলুন দেখে নিই। তো দেখে নেব আমরা যে রাজ্যে পাল্টেছে ফুল, নিয়োগ পরীক্ষা দেরি হলেও থমকাবে না। চাকরি প্রার্থীদের সংশয় দূর করতে বার্তা বিজিবি শিবিরের। ১.৫ দশক আগে ২০১১ বামেদের হারিয়ে তৃণমূল সরকার গড়ার পর আ বদল ঘটেছিল মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বোর্ড, কাউন্সিলর, প্রধান পদ। জানা যায়, সে বছর ২০ মে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শপথ নেওয়ার দিনকতক বাদে প্রাথমিক ও মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, এসএসসির চেয়ারম্যান সহ একাধিক বোর্ড ও কাউন্সিলর কর্তাদের বিকাশ ভবনে নিজের ঘরে ডেকে ইস্তফা দিতে অনুরোধ করেছিলেন তৎকালীন স্কুল শিক্ষামন্ত্রী। কর্তারা অনুরোধে সাড়া দিয়ে পদ ছাড়েন, তাদের জায়গায় আসেন নতুন সভাপতিরা। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ডিপিএসসি থেকে কিন্তু প্রাইমারি যে সমস্ত আ যে বোর্ডগুলো থাকে প্রাইমারি আর ডিপিএসসি চেয়ারম্যান, তো তারা কিন্তু পদত্যাগ করতে শুরু করে দিয়েছেন। এবার আবার সরকার বদলেছে, রাজ্যে তার শপথ ২৫শে বৈশাখ আগামী ৯ই মে। এদিকে প্রাথমিক এবং নবম দশম, একাদশ দ্বাদশের টিচার রিক্রুটমেন্ট পরীক্ষা চলছে। এখন চাকরি প্রার্থীদের একাংশের আশঙ্কা, অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে চাকরি পাওয়ার সুযোগটাও কি হাতছাড়া হবে? স্বাভাবিক এটা। নতুন সরকার যদি আগের মতো এসএসসি এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্তাদের বদলে দেয়, তাহলে নিয়োগ পরীক্ষায় ধাক্কা খেতে পারে। স্কুলের গ্রুপ সি ও গ্রুপ ডি পদের জন্য ১৫ লক্ষ চাকরিপ্রার্থী এসএসসি পরীক্ষা দিয়েছেন মার্চ মাসে। আপনারা অবগত আছেন, আপনারা পরীক্ষা দিয়েছিলেন। তাদের বড় অংশের প্রশ্ন, পরীক্ষাটি থমকে যাবে না তো? এমনিতেই এসএসসির মাধ্যমে ৩৫,০০০ শিক্ষক নিয়োগ ঘিরে কলকাতা হাইকোর্টে ৩টি মামলা চলছে। এই নতুন গেজেট বিজ্ঞপ্তি নিয়ে দ্বিতীয়টি ইন্টারভিউর আগে কর্মরত যোগ্যদের জন্য ১০ নাম্বার বরাদ্দ। তৃতীয়টি ২০১৬ যে বছর ২৬,০০০ শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ বাতিল করে সুপ্রিম কোর্ট মেয়াদ উত্তীর্ণ প্যানেল সংক্রান্ত ৩টি কেস কিন্তু ইতিমধ্যে হাইকোর্টে ঝুলে রয়েছে। একাদশ দ্বাদশের বিভিন্ন বিষয়ে ১২,৪৪৫টি পদে শিক্ষক নিয়োগের কথা থাকলেও এ পর্যন্ত ৪,০০০ প্রার্থী চাকরির সুপারিশপত্র পেয়েছেন। নবম দশমে ২৩,২০৯ শূন্যপদের জন্য নথি যাচাইয়ের ডাক পেয়েছেন হাজার ৪০ ছেলেমেয়ে। সুপ্রিম কোর্টে চাকরিহারার যোগ্য শিক্ষক রাকেশ আলমের কথায় ৩১ আগস্ট পর্যন্ত আমাদের কাজের মেয়াদ বাড়িয়েছে শীর্ষ কোর্ট। আমরা জানেন যে যারা চাকরি হারিয়েছিলেন, তাদেরকে নতুন পরীক্ষা নিয়েছে এবং তাদের চাকরির মেয়াদ ৩১ আগস্ট পর্যন্ত রেখেছিল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে। নতুন মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রী এলেও বিভিন্ন বোর্ড কাউন্সিলের কর্তাদের বদলানো হলেও যোগ্যদের যেন দ্রুত স্বচ্ছভাবে নিয়োগ করা হয়। এই বাদে নির্বাচন কমিশনের বিধিনিষেধে গত ৩০ ডিসেম্বর প্রাথমিকে ১৩,৪২১টি পদে শিক্ষক নিয়োগে থমকে গিয়েছে মাঝপথে। কারণ ২০২২ টেটের সফল এবং টিচার্স ট্রেনিং কোর্স করা প্রার্থী পাত্রজিৎ বণিকের প্রশ্ন, আমাদের ইন্টারভিউ ফের কবে শুরু হবে? অর্থাৎ মাঝখানে ইন্টারভিউটা কিন্তু এদের এই নির্বাচনের বিধিনিষেধ আরোপ হওয়ার ফলে কিন্তু হয়নি। পরীক্ষা থমকে যাওয়ার কথা না বললে কিছুটা বিলম্ব যে হবে তা মানছে গেরুয়া ব্রিগেড। বিজেপির মিডিয়া সেলের কনভেনর বিমল শঙ্কর নন্দ বলেন, নতুন সরকার শপথ নেওয়ার পরে নতুন মুখ্যমন্ত্রী বেছে নেবেন শিক্ষামন্ত্রীকে। তারপরে শিক্ষা স্বশাসিত সংস্থাগুলিতে যোগ্য ব্যক্তিদের বসিয়ে পর্ষদ সভাপতি, সংসদ
কমিশন পুনর্গঠিত হবে, তাই কিছুটা সময় কিন্তু অবশ্যই লাগবেই। কোর্স কাল মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিন্তু নির্ধারিত টাইমে কিন্তু বার হবে, এটা কিন্তু স্পষ্ট বলে দিয়েছে। তো সকলে চ্যানেলটার সঙ্গে থাকবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।